সোনাইপুর গ্রামে বাস করত এক জেলে। জেলে নদী থেকে প্রতিদিন যে মাছ মেরে আনতো, সেখান থেকে একটি মাছও সে বিক্রি করতে পারত না, কারণ তার বউ ছিল বড্ড মাছের পাগল। আহা, কি সুন্দর মাছ! ওগো, আজকের মাছগুলো তো দেখছি অনেক বেশি ভালো দেখতে। বলি শোনো না, আজ এই মাছগুলো বাড়িতেই রাখো না, কাল থেকে বরং হাটে বিক্রি করো। জানতাম আমি। হ্যাঁ রে দিবু, তোকে আমি বলেছিলুম না, আজও দেখবি তোর বউ হাটে মাছ নিয়ে যেতে দেবে না। হলো তো, সত্যি হলো তো আমার কথা। শিবু দাদা, তুমি চুপ করো তো। তুমি তো একটা মাছ পেলেই বিক্রি করতে নিয়ে যাও। তুমি কি করে বুঝবে মাছ খাওয়ার স্বাদ? এই চুপ করো তো, আর ঝগড়া করো না। প্রতিদিন তোমার এই একই কথা শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। যাও, মাছগুলো কেটে রান্না করো। হে, এবার ঠিক আছে। প্রতিদিন এমন বাচ্চা লোকের মতো সব মাছ আমাকে দেবে? দিবুর কি মাছ পেটুক বউ রে বাবা! আরে এমন মেছো বউ যেন কারো না হয়, বাবারে বাবা। পরের দিন জেলে নদীতে আবার মাছ ধরতে গেল। কিন্তু সেদিন কোনো মাছ সে পেল না। খালি হাতে বাড়ি ফিরতে দেখে জেলের বউ বলল, কই মাছ কই? আজ যে খালি হাতে ফিরলে? বুঝেছি, আমি সব বুঝেছি। নিশ্চয়ই তুমি আজ সব মাছ বিক্রি করে বাড়ি এসেছো, তাই না? আরে না রে বাবা, বউ, আজ নদীতে কোনো মাছ পাওয়া যায়নি। এই বৃষ্টির সময় নদীতে মাছ পাওয়া চারটিখানি কথা নয়। এই সময় মাছেরা নদীর অনেক গভীরে চলে যায়। আমি সব বুঝি, আমাকে আর বোঝাতে হবে না। হা 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 হা। ও মা গো, কি স্বামী ছুটলো আমার! একটু মাছই না হয় খাই, তাই বলে আমার সাথে এমন করবে? আহ গিন্নি, থামো তো। কাল থেকে বেশি করে মাছ ধরে আনবো, এখন অন্তত থামো। পরের দিন জেলে আবার গেল নদীতে মাছ ধরতে। কিন্তু সেদিনও সে নদীতে কোনো মাছ না পেয়ে বাড়িতে ফিরে এলো। এভাবে বেশ কিছুদিন যাবার পরে জেলের বউ জেলেকে বলল, বউ, ও বউ, তোমার আবার কি হলো? এই সাত সকালে এভাবে কাঁদতে বসলে কেন? আমি মাছ ছাড়া আর একদিনও ভাত খেতে পারবো না। যেখান থেকে পারো আমার জন্য মাছ এনে দাও। এই সেরেছে। বউ, দুবেলা দুমুঠো ভাত তাই ভালোভাবে খেতে পারি না, আমি কিভাবে তোমায় মাছ কিনে খাওয়াবো? এত কথা আমি জানি না বাবু। আমার মাছ চাই, আজই চাই, আর এক্ষুনি চাই। না হলে আজ থেকে এই খাওয়া দাওয়া আমি বন্ধ করলাম। তোমার যেটা ভালো লাগে সেটাই করো।
আর ভালো লাগছে না, সারাক্ষণ এই মাছের প্যান প্যানানি। উফ! এ কথা বলে জেলে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে একটা বুড়ি এলো জেলের বাড়িতে। বুড়িটি জেলের বউকে দেখে বলল, কি রে মা, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? ও কিছু না বুড়িমা। আমাকে দুটো খেতে দিবি মা? আজ 2 দিন হলো কিছুটি খাইনি গো, যদি দুটো খেতে দিতিস। সে কি গো বুড়িমা, তোমার বাড়ি কোথায়? আগে তোমাকে এই গায়ে দেখেছি বলে তো মনে হয় না। আমার সে ঘর বাড়ি কিছুটি নেই রে মা। আমার সন্ধ্যা যখন যেখানে হয় আমি তখন সেখানেই থাকি। দে না দুটো ভাত খেতে। বুড়িমা, আমার কাছে যে খাবার বলতে শুধু জল দেয়া ভাতই আছে। এই যে ভালো যে আমি তোমাকে খেতে দিতে পারবো না বুড়িমা। সেই পানি দেওয়া ভাতই দে মা, এতেই চলবে আমার। জানো গো বুড়িমা, তোমাকে আমি বড় মাছের মাথা দিয়ে ভাত খেতে দিতে পারতাম, কিন্তু আজ কদিন ধরে আমার স্বামী একটাও মাছ পাচ্ছে না। আমাদেরও সে মুখের ভাতটুকু প্রায় বন্ধ হবার উপক্রম হয়েছে গো। ও বুঝেছি, এই জন্যই বুঝি তোর মন খারাপ। মন খারাপ করিস না মা, মাছ পাবে তোর স্বামী, অবশ্যই পাবে। না গো বুড়িমা, শুনেছি এই বর্ষায় নাকি মাছ অনেক গভীরে চলে যায়, তাই মাছ পাওয়া যায় না গো। জানো তো বুড়িমা, মাছ যে আমার খুব প্রিয় খাবার, কিন্তু সেটাই আমি খেতে পারছি না গো। খাবি মা, খাবি, আবার মাছ খাবি। অনেক সময় সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষা নেন, কিছু দিয়ে আবার কিছু না দিয়ে, হয়তো বা তারই কোনো পরীক্ষা এটা। জানি, সেই আশাই তো বসে আছি গো বুড়িমা। জানি না আমার কি হবে। আর কিছুদিন মাছ না খেতে পারলে তো আমার দমই বন্ধ হয়ে যাবে গো বুড়িমা। পাগলি মেয়ের কথা শোনো, তুই একটু কড়া, তবে তোর মনটা বেশ ভালো রে মা। শুন কি বলি, নদীর পাড়ের একটা গাছে দেখবি বড় করে একটা মৌচাকের শাক বাঁধা আছে। সেখানে পাবি তোর মাছ ধরার আসল জিনিস। তবে ওই মৌমাছির থেকে সাবধান, কামড়ালে কিন্তু সব শেষ রে। বুড়ি দিনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আর এদিকে দিনা ফুলসহ কয়েকটি ছোট্ট গাছ ও একটু মধু নিয়ে নদীর ধারে এলো। নদীর ধারে এসে দেখলো ছোট্ট একটা গাছে বড় একটা মৌমাছির চাক। সে ফুলের গাছগুলো চাকের পাশে রেখে ফুলে কিছু মধু রাখলো। কিছুক্ষণ পরে সব মৌমাছি গিয়ে ফুল গাছে ভিড় জমাতে লাগলো। এই তো সুযোগ, দেখি তো এই চাকের ভেতরে কি এমন আছে। বুড়িমা যখন বললো, নিশ্চয়ই তখন ভালো কিছু আছে। দিনা মধুর চাকটা ভেঙে ভেতরে দেখলো সেখানে একটা রূপোর জাল চিকচিক করছে। মা গো মা, কি সুন্দর রূপোর জাল! বুড়িমা গো, তোমার অনেক কৃপা। দিনা বাড়ি গিয়ে সব জেলের সাথে খুলে বলল। সব শুনে জেলে বলল, সত্যি বলছো বউ? এটা এটা রূপোর জাল? কাল থেকেই মাছ ধরতে যাব। বুড়িমা যখন দিয়েছে তখন নিশ্চয়ই ভালো কিছু হবে।
পরের দিন জেলে রূপোর জালটা নিয়ে নদীতে গেল মাছ ধরতে। জেলে নদীতে জালটা ফেলবার সাথে সাথেই জালের ভেতরে অনেক মাছ বাঁধল। সৃষ্টিকর্তা, তোমার অশেষ কৃপা, তুমি স্বয়ং বুড়িকে আমার দ্বারে পৌঁছেছিলে। যাই, আজ আর মাছ ধরবো না, আগে গিয়ে বউকে মাছগুলো দেখাই। জেলে খুশি মনে মাছগুলো নিয়ে বাড়ি ফিরে এলো। জেলের কাছে এত মাছ দেখে জেলের বউ আজ খুব খুশি হলো। এত মাছ, এত মাছ সব আমাদের? তা নয় তো কি, সব আমাদের। বউ, আল্লাহ আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছে। ওগো, আমি বুঝতে পেরেছি কোনো জিনিস একা খাওয়া ঠিক না। এই জাল হলো জাদুকরি জাল। গ্রামে যারা গরিব মানুষ আছে, কাল থেকে তোমার সাথে তাদের মাছ ধরতে নিয়ে যাবে। সেখান থেকে কিছু অর্থ তারাও পাবে, আর আমাদেরও মাছের অভাবটা পূরণ হবে। তোমার মাথায় তো বেশ বুদ্ধি আছে বলতে হয় বউ। ঠিক আছে, কাল থেকে তাহলে তাই হবে। পরের দিন জেলে ও কিছু লোক রূপোর জাল নিয়ে নদীতে গেল। আর তারা নদীতে অনেক মাছও পেয়ে গেল। জেলে ভাই, মাছ এই ছোট ছোট হাঁড়িতে তো আর ধরছে না গো, বড় কোনো পাত্র লাগবে। এত মাছ এই ছোট ছোট পাত্রে নিয়ে তো আর বাজারে যাওয়া যাবে না। একটা উপায় অবশ্যই আছে। তোমরা সবাই আমাকে মাছ ধরবার জন্য যেভাবে সাহায্য করলে, তোমাদের ঋণ আমি কোনোদিনও ভুলতে পারবো না। হ্যাঁ, তোমরা সবাই যখন সমান কষ্ট করেছো, তখন এই মাছ বিক্রির টাকা তোমাদের সবার সমান প্রাপ্য। এরপর জেলে ও তার বউ সেই টাকা সবাইকে সমান ভাগে ভাগ করে দিল। আর এভাবে তারা সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।